আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ক্লাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সুলেমান আলাইহিস সালামের হুদহুদ পাখি এবং রানী বিলকিসের দরবারের ঘটনা আপনাদেরকে বলবো। কিভাবে রানী বিলকিস অগ্নি পুজো ছেড়ে দিয়ে আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করতে আগ্রহী হলেন, ফলে সামিল হলেন চিরশান্তির পতাকা তলে। সুলেমান আলাইহিস সালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও, তাই তার দায়িত্ব ছিল অনেক। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করছেন। আর সুলেমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? সূরা নামলে আল্লাহ তাআলা বলেছেন, হুদহুদ সুলেমান আলাইহিস সালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলেমান আলাইহিস সালাম হুদহুদের মাধ্যমেই নিতেন। সুলেমান আলাইহিস সালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশাহ নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেনের দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলেমান আলাইহিস সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গুমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো। এত সৈন্যের কঠোর প্রহারা ভেদ করে কে রেখে গেল এই চিঠি, কে বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবে চিনতে সুলেমান আলাইহিস সালামকে সন্দেহ করলেন, কারণ সুলেমান আলাইহিস সালামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলেমান আলাইহিস সালামকে বশে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন। সুলেমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তেনাকে অত সহজে কেউ বশ করতে পারবে না। পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙ্গাল নই। তোমাদের রানী কি এখনো অগ্নিপূজা ছাড়েনি? তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলো নবী সুলেমান আলাইহিস সালামের দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলেমান আলাইহিস সালামকে। হোক না অগ্নি উপাসক, কিন্তু তিনিই তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলেমান আলাইহিস সালাম রাজদরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলেমান আলাইহিস সালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাত্র অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী এলেন, এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলেমান আলাইহিস সালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ রানী তারপর অগ্নি পূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন, ফলে সামিল হলেন চিরশান্তির পতাকা তলে, তৌহিদের পতাকা তলে।